হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে, আমার রব্বে কারীম, আমি কি অপরাধ করেছিলাম গো? বিনা অপরাধে কলেজার টুকরা নিয়ে গেল আল্লাহ। হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগরের বুক থেকে তীরটা টানতে বাইর করেছে, তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে, আজগরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শিশু আজগর বিদায় হয়ে গেল। শিশু আজগরের লাশ নিয়ে হুসাইন যুবক তাবুর দিকে রওনা দিলেন। আজগরের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি কোথায় রে সারা বানু রে, আয় আয় দেখে যা, কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছি, আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন তোরে মা বলে ডাকবে না, আমি আর কোনোদিন বাবা ডাক শুনবো না, তুমি আর কোনোদিন মা ডাক শুনবা না। তাবুর ভিতর থেকে সারা বানুঘর তাবুর ভিতর থেকে বাইরে আসলেন। এই যে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁদে রে, একটা চিৎকার বেরোতে বলে, স্বামী, আমার স্বামী, আরে আমার আজগর কেন কত বলে না রে। টাকা দেখে আজগরের শিশু আজগরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, পানের স্বামী রে, আমার আজগর আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনোদিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবিরে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না। চিরবিদায়, চিরবিদায় রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, বলো চিরবিদায় দাও হে মা জননী, প্রাণের মা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। মায়ের কান্না শুনেছে শিশু আজগরের কান্না রে। আকবর আলী বড় শালার নাম আলী আকবর। আলী আকবর তাবুর ভিতর থেকে বাইর হয়েছে, ডাক দেখো, মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? আলী আকবর বলে, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবা আকবর রে, দেখ তোর আলী আসগর আর দুনিয়ার মধ্যে নেই, আর কোনোদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনোদিন তোমারে মা বলে ডাকবে না, আর কোনোদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর, তোমার ছোট ভাই আলী আসগর বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে, রব্বে কারীম, ভাই হয়ে ভাইয়ের রক্ত কেমনে সহ্য করব? ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে, বাতিলের সঙ্গে লড়াই করব গো আমার আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে। আলী আকবর ডাকতে বলে, চিরবিদায় দাও হে মা জননী রে, ডাকিতেছেন নবীজি আমার।
ডাকিতেছেন নবীজি আমায়। আরো আমার সঙ্গে জোরে জোরে বলেন, চিরবিদায় দাও হে বাবাজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো ডাকিতেছেন নবীজি। চাচা গেছেন বিদায় নিয়া, কালেমার দাওয়াত দিতে আইসা, জোরের ভাইকে দিছে বিদায় জনমের লাগিয়া রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চিরবিদায় দাও গে ও মায় আমায় গো, ডাকিতেছেন নবীজি আমায়। বলো ডাকিতেছেন নবীজি আমায়। ও মা গো যাব আমি ওই ময়দানে, জিতাই পড়ছে আমার ভাইয়ের রক্ত যে, প্রতিশোধের আগুন জ্বলে, প্রতিশোধের আগুন জ্বলে কলিজায় আমার। ও বাবাজি গো, ডাকিতেছেন নবীজি আমায়। বলো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো, আমি বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো, হারাইলাম জোরের ছোট ভাই, ও ভাই রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি। এই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর মায়ের সালাম দিয়া বাবাকে সালাম দিয়া রে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যদের সঙ্গে মোকাবেলা হলো। দুনিয়ার মায়া ছেড়ে যাবার আগে পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেলেন। এক দড়ি তাঁবুর মধ্যে আসলেন, ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মারে একটু পানি আমাকে দাও মা, ও মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছে, অনেকগুলো সৈন্যকে কতল করে দিয়েছি। সাহারা বানু ডাক দে কয়, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না। আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর, পিপাসার পানি যদি মিটাইতে পারতাম। আরে এত পানি জমিনের মধ্যে, ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক, একটু তেলের কান্ডা লাগা সরব। ডাকতে বলে, আলী আকবর রে,
পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিব? আলী আকবর কয় চিরবিদায় গো মা, চিরবিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন, অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান, শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে, বিবি আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি লাম যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে রে জয়নাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জানি গুছায়া দাও রে জয়নাব। কারণ সত্য ইসলামকে আগে টিকিয়ে রাখার জন্যে, নানার উম্মাতের জন্যে, কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জয়নাব? আয় আয়, আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি আয়। জয়নাব সামনে হাজির হয়ে গেল। জয়নাব ডাকতে বলে, জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমার শুনে নাও জয়নাল, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাঁবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবা, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে গো। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। নবীর পাগলেরা সোজা ডাকতে বলে, যায় না জয়নাব রে, আমি যুদ্ধের ময়দানে যাব, শুনে রাখো, আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে, আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে হয় না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না, আমার লাশ দেখে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জয়নাব, জয়নাব রে শোনো, আর কিছু কথা বলে যায়, যদি তুমি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না, কারণ রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশখানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জয়নাব রে শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক, দিলের কান্না লাগা শোনো, পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি ও আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো, জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি।
ও আল্লাহ, আমার নানার পাগড়ি বড়কে আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যাব যুদ্ধের ময়দানে, ডাকতে পারে যায় না, আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক কানিয়া হুসাইনের হাতে দেওয়া হলো, হাতের মধ্যে জুলফিকার খানা নিয়ে ডাকতে বলে, বাবাজি, সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে, আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে, যায় না, আরে আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো, আমার চাচা আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়, বলেন চিরবিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি ও যায়নাব রে। কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে, যায়নাব রে, কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে, কলিজার ধন গেছে রে বিদায়, ও যায়নাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমায়, চিরবিদায় দেও হে সাদের বিবি রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমার। কুরআন ছিল মুখের বাণী, যার প্রচারে আসলাম আমি, কুরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম আমি, বুঝিল না নিষ্ঠুরেরা, বুঝিল না নিষ্ঠুরেরা, করলো একে একে আপনজনদের বিদায়, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি, চিরবিদায় দাও হে ও যায়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে, যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ
কাছে দিও সালাম নবীজির রওজায় ও যায়নাব রে ডাকিতেছে নবীজি আমার ডাকিতেছেন নবীজি আমার চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে ডাকিতেছেন নবীজি আমার ডাকিতেছেন রাসূল আমার আল্লাহুম্মা বাজানেরা মোহব্বত ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা লানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা ও রে মদিনাবাসী ও ভাই তোমরাই বড় ভাগ্যবান তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা ইজিদকে যারা নিষ্পাপ বলে আমি বলতে পারি না, যদিও আজকে আমার দেশের অনেক আলেমরা ছাপায় গায়। তৎকালীন রাসূলুল্লাহ বলেন আমার ইন্তেকালে ও মুসলমান শোনো, আমার ইন্তেকালের পরে আল হাসান হুসাইন দুজন এই দুনিয়ার মধ্যে খলিফা হবে, এই ইসলামের ধারক বাহক হবে। রাসূলুল্লাহ বলে গেলেন আমার বাবারা আমার এই এজিদের মুসলমান আমিরে মুআবিয়া উনি দুনিয়া তখন আল্লাহর নবীজি বিদায় হওয়ার পর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন, মুসলমান মা ফাতেমা বিদায় হয়ে গেলেন, চার খলিফা বিদায় হয়ে গেল। আসলে আমিরে মুআবিয়ার জামানা উনি তখন ক্ষমতা চালান, তখন রাজ্য চালান, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমিরে মুআবিয়ার উপরে আছে। আমিরে মুআবিয়ার এক ছেলে হয়, ছেলের নাম হলো মাস্টার এজিদ। এজিদকে মুআবিয়া ডাকতে বলে বাবা শোনো, আমার রাসূলুল্লাহ বলছে আমার ওফাতের পরে মুসলমান শুনে নাও 30 বছর পরে আমার ওফাতের পরে মুসলমান এই রাষ্ট্র পরিচালনা করবে আমার নাতি আল হাসান আল হুসাইন। এজিদ কয় বাবা আমি যেহেতু আমাদের দেশে যেমন রেওয়াজ আব্বা মা মন্ত্রী ছিল, এখন আমাদেরও মন্ত্রী হতে হবে। বুড়া বয়সে আজকে বুড়া হয়ে খঞ্জুর হয়ে গেছে, এই ক্ষমতার জন্য এত পাগল, কারণ আর কেউ নিতে পারবে না, ক্ষমতা আমাদেরই থাকা লাগবে। যারা বলেন ঠিক কিনা? কি অবস্থা অবস্থা মাঝে মাঝে খুব খারাপ লাগে, চিন্তা করি কি শুরু হলো। আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমিরে মুআবিয়া ডাক দে বলে বাবা ইয়াজিদ আমার নবী বলে গেছে আমার পরে এই ক্ষমতার মধ্যে আল হাসান হুসাইন আসবে। হাসান বড়, হুসাইন ছোট, রাষ্ট্র চালাবে, ইসলামের বার্তা বাহক হবে, ইসলামের দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। বাবারে আমি আমার পরে এই চেয়ারটার মধ্যে তুমি বসবা না। ছেলে কয় বাবা এটা হবে না, কারণ এরপরে চেয়ার যেহেতু আমি আপনার সন্তান, আপনি প্রধানমন্ত্রী, এরপরে যখন আপনি উঠে যাবেন এখানে আমি বসবো, আর কেউ বসতে পারবে না। সুতরাং আমার আপনার পরে হাসান হুসাইন নয়, আপনার পরে এই চেয়ারের মধ্যে আমি বসবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কিন্তু আমিরে মুআবিয়া মানতে পারে না। আমিরে মুআবিয়া কয় না বাবা না, এটা হবে না। এজিদ মানতে পারে না। উনি কি করলেন মুসলমান
ষড়যন্ত্র শুরু করে দিল বাবার চেয়ারটা রক্ষা করার জন্য, বাবার চেয়ারটা ধরে রাখার জন্য। বড় গভীর চিন্তা করল, গভীর বাসনা করলেন, এই চেয়ারের মধ্যে যদি না বসি, নেতৃত্ব যদি দিতে না পারি, সমাজের মধ্যে বড় মাথা যদি আমি মানা, এই সমাজের মধ্যে 1 নাম্বার লিডার হব। এটা যদি না হতে পারি, হাসান হুসাইনের কাছে স্যারেন্ডার কাটা যাবে না। হাসান হুসাইন যদি নেতৃত্ব দেয়, আমি হব হাসান হুসাইনের, উনি হবে রাজা, আমি হব প্রজা। সুতরাং প্রজার চাইতে রাজার দাম বেশি। সুতরাং যে কোনো কৌশলে এজিদ চিন্তা করলেন এদেরকে দুনিয়া থেকে সরাই দেওয়া লাগবে। আইরে ষড়যন্ত্র, অমুসলমান হাসানকে দুনিয়া থেকে ছড়াই দেওয়া হলো। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, অনেক লম্বা ইতিহাস। এটা যদি শুরু থেকে বলতে যায়, রাত 2-3টা রাত পার হয়ে যাবে। আমি মূল কথাগুলো আমি আপনাদের জানায়া দিয়ে যাই। একটা কিতাব, ছোট্ট কিতাব থেকে আপনাদের একে সব আলোচনা হলো একদম সংক্ষিপ্ত আকারে আমি একটু জানায়া দিয়ে যাই। রব্বে কারিম যেন কথা বলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমায়, বলেন ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমার। সকল দুঃখ বুকে লয় না, উম্মত নিলেন বুকে টাই না। এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমায়, বলো ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমায়, নবীজি আমায়। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান হুসাইনকে মারান, হাসানকে মারার ষড়যন্ত্র হলো, দুনিয়া থেকে বিদায় করে দিল গো। আমি বলতেছিলাম অনেক লম্বা ইতিহাস, আপনারাও জানেন, অনেকেই শুনেছেন। মুসলমান শানে কারবালা, শহাদায়ে কারবালা, বিষাদ সিন্দুর পড়েছেন অনেকে, মুসলমান শুনে নাও। হায়ের অর্থ মীর মোশাররফ লিখলেন, এই অর্থনাথের মূল, এই অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করে। গত কয়েকদিন আগে দেখলাম গাইবান্ধার জমিনে মাকে মারিয়া, মাদকের টাকা দেয় নাই বলে মাকে হত্যা করে 3 টুকরা করে কেটে মার লাশটা ফ্রিজের ভিতরে রেখে দিছে। দিয়া প্রশাসনকে ফোন দিয়া মাকে খুঁজতেছে। ও মুসলমান, সন্তান হয়ে কেমনে পারে মাকে হত্যা করতে? আজকে কেমন সন্তান গো দুনিয়ার মধ্যে? আজকে মা বাবা, আজকে সারাদিন পৃথিবীর মধ্যে 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে নিজের সন্তানের হাতে মা খুন হয়, বাবা খুন হয় গো। কোন সমাজের মধ্যে বাস করতেছি? আজকে কোন জাতির কাছে আগের যুগে আলোচনা হতো, মানুষ এখান থেকে বেনামাজি নামাজি হয়ে যেত, বেপরদা নারী পর্দাশীলতা হয়ে যেত, সুদখোর ঘুষখোর জিনাখোর ভালো হয়ে যেত। আজকে বাংলার জমিনে ওয়াজ প্রতিনিয়ত হয়, আমাদের পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ওরে মুসলমান, হাজার হাজার ওয়াজ মাহফিলে যাইয়া শুধু শিখলাম হিংসার অহংকার অহমিকা ছাড়া কিছু পাইতেছি না। আলোচনার ময়দানে, আলোচনার ময়দানে গেলে শুধু গিবত আর গিবত। এগুলো যদি বন্ধ না হয়, উসিরেই মুসলমান জাতি শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও যুবক শুনে নাও গো,
এজিদ শেষ করে দিলেন কাকে? হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে ক্ষান্ত হয় নাই, কারণ দুটি ভাই ওই জান্নাতের দুটি গোট ফুটন্ত গোলাম। হুসাইন তাকেও দুনিয়া থেকে সরানো লাগবে, কিন্তু মক্কা মদিনার জমিনে যদি মারা হয় মানুষ জেনে যাবে আমার চক্রান্ত। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে হুকুমদাতা, কেউ বুঝি না রে বাবা, শুধু আমরা দেখি কে মারলো কে করলো, কিন্তু হুকুমদাতা যে বড় 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 ক্রিমিনাল, পৃথিবীর মধ্যে বড় দাগি আসামি হলো হুকুমদাতা, এটা আমরা কখনো ভাবি না রে মুসলমান। শুনে নাও, এবার কি করলেন আমার বাবারা, আমার কুফায় চলে গেলেন। কুফার গভর্নরকে ডাক দিলেন, ডাক দে কয়, ও কুফার গভর্নর ইবনে জিহাদ, তুমি একটা কাজ করো, আমি তো হাসানকে মেরে ফেলেছি, হুসাইনকে মারার ষড়যন্ত্র করতেছি কিন্তু সাকসেস নাই। মক্কা মদিনার মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে। হাসান হুসাইনকে দুই ভাইকে মক্কা মদিনার মানুষগুলো অনেক ভালোবাসে। মায়ার নবী বিদায়ের পরে রে হাসান হুসাইনকে মায়া করে ভালোবাসে। হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো কৌশলে মারার দরকার, না হয়তো আমি এই গদি রক্ষা করতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কাজ সেই একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে জিহাদ চিঠির মধ্যে লিখে দিলেন, কোথায় রে হুসাইন, আমরা কুফার মানুষেরা আপনার অপেক্ষা আছি, দাওয়াত গ্রহণ করব, ইসলামের দাওয়াত গ্রহণ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের, উড়বে আকাশে কালেমার নিশান, থাকবে না ভেদাবে দয়ার, উড়বে আকাশে কালেমার নিশান, থাকবে না আর ভেদাভেদ। আর এই জগতে মুসলিম জাতি, এই জগতে মুসলিম জাতি, তারাই বীরের ভেষ গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন। দিন দিন চলবে আইন আদালতে কোরআন মানিয়া, দিন চলবে আইন আদালতে কোরআন মানিয়া, দিন চলবে আইন সংসদেতে কোরআন মানিয়া, যেদিন রাষ্ট্র চলবে এই জগতে কোরআন মানিয়া, সেদিন জ্বলবে রে জ্বলবে ওরে চেরাগ বাতি, জ্বলবে ওরে কালেমার বাতি, শুনছি সেদিনই ওগো ইলাহি, আসবে কোন দিন ইসলামের বিদায়, ওরে আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, থাকবে না আর হানাহানি, ওগো থাকবে না আর হানাহানি, ওরে এই জগতের পরে হত্যার উত্তারাজ যাবে চিরতরে চলে, অগ হত্যা লুটতারাজ যাবে চিরতরে চলে, বেপরদা নারী যাবে ঘরে, বেপরদা যাবে নারী ঘরে, আসবে কুরআনের আইন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে। আজি সংসদেতে নাই যে কোরআন,
রাষ্ট্র চালায় ইহুদির দালাল, আদি সংসদেতে নাই যে কুরআন, রাষ্ট্র চলে ইহুদির দালাল। আরে ও মুসলিমের ভেসে তারা, মুসলিমের ভেসে তারা বানাই ও মুসলমান গো ইলাহি। আসবে কবে সুখের একটা দিন, বাংলায় আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি। আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি। আসবে কবে? রাষ্ট্র চলে নিজের মনে, কোরআন নাই মোর ঘরে। রাষ্ট্র চলে নিজের মনে, কোরআন নাই মোর ঘরে। ইসলামটারে 12 বাজায় ইহুদি নাসারারে, ইসলামটাকে 12 বাজায় ইহুদি নাসারে। আরে রাষ্ট্র চালায় হিন্দুর দলে, রাষ্ট্র চালায় খ্রিস্টানে, রাষ্ট্র চালায় নাসারার, কেমনে হয় মুসলিম গো ইলাহি। আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি। আসবে কবে? আর জোরে বলেন আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি। আসবে কবে সুখের একটা দিন গো, আসবে কবে সুখের গো ইলাহি। এ দুনিয়ার মুসলমান চিঠি লিখতে লিখতে একখানা দুইখানা নয়, প্রায় 4000 চিঠি আসলো। কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 4000 চিঠি। চিঠিগুলোর মধ্যে আসে হুসাইন আয় আয়, আমরা কালেমা গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম কবুল করব, আয়। ও মুসলমান শুনে নাও, হুসাইন চিঠিগুলো মুরব্বীদের দেখাতে লাগলো। মুরব্বীরা দেখ, আমরা তো এখন মুরব্বীদের মানি না, মুরব্বীদের সম্মান করি না, গুরুজনদের সম্মান করি না। হুসাইন চিঠি লইয়া দেখায় মুরব্বীদের, তোমরা দেখো। হুসাইনের চিঠি দেখিয়া মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না। ওই যে বললাম মিনান নাস, ওই মানুষের মধ্যে আছে বেঈমানের দল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ফ্যানটা একটু দেন ভাই, ফ্যানটা দিক দেন। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, ও বন্ধু দিলের কান্ডা লাগা শোনো গো। চিঠিগুলো নিয়ে আসলে মুসলিম বেঈনা আকিল বলেন, হুসাইন রে, হুসাইনের স্বাস্থ্য ভাই। মুসলিম বেঈনা কিলে ডাক দেবে, আমি যাব কুফা নগরে, যাব কুফা নগরে যাওয়ার জন্য। ও বন্ধু, কুফা নগরে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি যাব। ও মুসলমান রওনা হয়ে গেলেন। মুসলিম বেঈনা কিল যখন রওনা দিলেন, তার সাথে 2টি সন্তান, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। 2 ভাই ডাক দে বলে, বাবা গো আপনি যাবেন কোথায়? কালেমার দাওয়াত দিতে। আমাদের তো মা নাই এই দুনিয়ার মধ্যে, মা সারা সন্তানের সন্তান পৃথিবীর মধ্যে একাকার গো বাবা, আমরা যাব আপনার সাথে। মুসলিম বিনাকিল 2টি সন্তানকে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মুসলমান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কুফা নগরে মুসলমান যখন পৌঁছালেন, কুফার গভর্নর ইবনে জিহাদ উনিও স্বাগতম জানায়া করে নিলেন, কালেমা পড়লেন। এরে মুসলমান শোনো, 40,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একজন নয়, দুজন নয়, 40,000 মানুষ কালেমার মালা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 মানুষ ইসলাম আনলো গো। কিন্তু মুসলমান গভীর মনোযোগ, ওই ষড়যন্ত্রকারী ইবনে জিহাদের তো মন ভালো না।
কারণ মনে মনে কল্পনা জল্পনা হুসাইনের আনতে হবে যে কোনো কৌশলে। ডাকতে বলে মুসলিম বিনাকিল রে, ও মুসলিম বিনাকিল তুমি চিঠি লিখে দাও, হুসাইন যেন জলদি করে চলে আসে। ও আমার বাবারা আমার, এই চিঠির মধ্যে লেখনো লিখে দিলেন। চিঠি পাইয়া হুসাইন মুহররমের 1 তারিখে উনি মুসলমান 72 জন 70 বা 72 জন লোক লইয়া কাফেলার দিয়া মুসলমান শুনে নাও কুফার দিকে রওনা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। এই দিকে দিকে হাসি সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন। অনেকে কইতে পারেন হুজুর কারবালায় যাচ্ছে আনন্দ কি? আরে ভাই, হুসাইন তার যুদ্ধ করতে যাচ্ছে না, হুসাইন যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে। আনন্দে নানাজির উম্মতের দাওয়াত দিবে, ভিতরে একটা আনন্দ। জোরে বলেন দিকে দিকে হাসি সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন চলেছে। 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াতে হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন। আর জোরে বলেন হুসাইন চলেছে। কোথায় আমার নানাজি ময়দানে যাই আমি, কোথায় আমার নানাজি ময়দানে যাই আমি, দিব কালেমার দাওয়াত ওইখানে, হায় হায় দিব কালেমার দাওয়াত ওইখানে, হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন। আরো জোরে বলেন হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন চল। এর দুনিয়ার মুসলমান ও যুবক বন্ধু দিলের কান্ডা লাগা শোনো গো, হুসাইন মনের আনন্দে রওনা হয়ে গেছে রে। 7 তারিখে তাবুখানি গেলেন। ও মুসলমান, আগে বললাম লম্বা ইতিহাস, কিন্তু এত কিছু নয়। শানে কারবালা পড়বেন, মূল ইতিহাসটা পেয়ে যাবেন বাবা। শানে কারবালা পড়বেন, এই রাসূলের সম্মান, কারবালার করুণ কাহিনী। এ মুসলমান, 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখে 8 তারিখ চলে গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি। ও মুসলমান, হুসাইন সকাল বেলা উঠে তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। আমরা ছোটবেলা দেখেছি মসজিদে নামাজ শেষ করে ফজরের নামাজ বাদে অনেক মুসল্লিরা মসজিদের বারান্দায় বয়া বয়া কোরআন তেলাওয়াত করত। এখন দেখা যায় না, আগে দেখেছি বাবা। আমার দাদা যান, আমার চাচারা, আমার বাবারা, যারা মুরব্বী মানুষ, অনেক ব্যবসা জায়গায় দেখেছি মসজিদের বইয়া বইয়া ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম ধরে ধরে পড়তো। আর এখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? এ কোরআন, ও মুসলমান শোনো, তাদের দেহ ভালো ছিল কোরআন পড়ার কারণে। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো, হুসাইন কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই কোরআনটার বুকের মধ্যে ধরে তেলাওয়াত শুরু করে দিল। সাহারা বানু ডাক দে কয়, স্বামী রে, ও স্বামী, আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন,
তাবুর মধ্যে তো একটু পানি নাই, একটু পানির জন্য ছোট ছেলে আসগার আলী পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করো গো। স্বামী কি করলেন, কুরআন বন্ধ করিয়া সন্তানটাকে বুকের সঙ্গে লাগায়া, পৃথিবীর মধ্যে সন্তান বাবা মায়ের অমূল্য সম্পদ, কত মায়া করে সন্তানদের বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের নিয়ে শিশু আসগরকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি আমরা করেছি, ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। একটু পানির জন্য ছটফট করে সন্তান, একটু পানি দাও। কিন্তু মুসলমানের জি ছেলেরা ফুরাত নদীর কিনারায় হাজার হাজার সৈন্যগুলো অমুসলমান রেখে দিয়েছে, একটু পানি যেন না খাইতে পারে। কিন্তু তাদের কি ধারণা নয়, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দেখো, বান্দারে জমিনটারে আমি পুড়ায়া তামা বানায়া দিব। আমি এই জন্য মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করে মন, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকেরে। কার জন্য তুমি দুনিয়া কামাইলা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বইয়ে বইয়ে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার আত্মসার করো, এই দুনিয়ার মানুষের কষ্ট দাও। ওরে মুসলমান শুনে নাও, এমপি হইলা, মন্ত্রী হইলা, সমাজের বড় মাতবার হইলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। ফিরাউন নমরুদ কারণ কিচ্ছু নিয়ে যেতে পারে না, তুমিও পারবা না রে বান্দা। এই জমিনটাকে আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরায়া ছাই বানায়া দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, আপনার জান মালের চাইতে নবীকে ভালোবাসেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। দুনিয়ার প্রেমে কত পাগল হয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগি ধরে পাগল হয়ে গেলাম। এই পাগলামি করিস না রে বাবা, পাগলামি করিস না। এখনো সময় আছে, রব্বে কারীমের গোলামি কর, আমার আল্লাহর গোলামি কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোর বিপদে কঠিন দিনে, ঘোর বিপদে কঠিন দিনে, কোরআনই হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান, আরো জোরে বলে নাও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো সাথে নিয়ে। ঘোর বিপদে কঠিন দিনে, ঘোর বিপদে কঠিন দিনে, কোরআনই হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো ও মুসলমান, সাথে নিয়ে যাও কোরআন খানি। বলো সাথে নিয়ে যাও। কোরআনের আইন মানলে পারে, কোরআনের ব্যাপারে
মুসলমান, সাথে নিয়ে যাও কোরআন কানে, বলো সাথে নিয়ে। এ দুনিয়ার মুসলমান, পিপাসার পানি নিবারণের জন্য মুসলমান যখন একটু পানির জন্য আবেদন করলেন, পানির বদলে রে একটা তীর মেরে দিলেন শিশু আজগারের বুকের মধ্যে। বাবার কোলে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা সহ্য করতে পারে রে? হুসাইন একটা চিৎকার মেয়ে ডাক দে বলে, রব্বে কারীম ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। একবার ডাক দে বলে আমার আল্লাহ, একবার ডাক দে বলে আমার রাসূল, আমার নবী, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল হুসাইন। হুসাইন ডাক দে বলে রব্বে কারীম, সন্তানের বাবার মুখে সন্তানের লাশ, এই লাশ আমি কি বাবুদ কেমনে ধৈর্য ধরবো? পৃথিবীর মধ্যে সন্তানের লাশ, পৃথিবীর মধ্যে বাবার কাঁধে কত ভারী। যে বাবা সন্তানের লাশ একবার গাড়ে করেছে রে, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই বাপ সন্তান জানে বাবার লাশটা কত ভারী। কত নাতিরা দাদার লাশ কাঁধে নিছে, দাদাই নাতির লাশ কাঁধে নিছে, তারা জানে রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে, আবার রব্বে কারীম, আমি কি অপরাধ করেছিলাম গো? বিনা অপরাধে কলেজার টুকরা নিয়ে গেলাম না। হুসাইনের গায়ে মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগারের বুক থেকে তীরটা টান দিয়ে বাইর করেছে, তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে, আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শিশু আজগার বিদায় হয়ে গেল। শিশু আজগারের লাশ নিয়ে হুসাইন যুবক তাবুর দিকে রওনা দিলেন। আজগারের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি কোথায় রে সারা বানু রে, আয় আয় দেখে যা। কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছি, আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন তোরে মা বলে ডাকবে না, আমি আর কোনোদিন বাবা ডাক শুনব না, তুমি আর কোনোদিন মা ডাক শুনবা না। তাবুর ভিতর থেকে সারা বানুঘর তাবুর ভিতর থেকে বাইরে আসলেন। এই যে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁধে রে, একটা চিৎকার মেরে বলে, স্বামী, আমার স্বামী, আরে আমার আজগার কেন কত বলে না রে। টাকা দেখে আজগারের শিশু আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাক দে বলে, পানের স্বামী রে, আমার আজগার আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনোদিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বিবি রে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না। চিরবিদায়, চিরবিদায় রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, বলো চিরবিদায়।
প্রাণের মা গো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। মায়ের কান্না শুনেছে শিশু আজগারের কান্না রে। আকবর আলী বড়শালার নাম আলী আকবর। আলী আকবর তাঁবুর ভিতর থেকে বাইর হয়েছে, ডাক দেখো মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? আলী আকবর বলে মা গো তুমি কেন কান্দো? বলে বাবা আকবর রে দেখ তোর আলী আসগর আর দুনিয়ার মধ্যে নেই, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না, আর কোনদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর তোমার ছোট ভাই আলী আসগর বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে রব্বে কারীম, ভাই হয়ে ভাইয়ের রক্ত কেমনে সহ্য করব? ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে বাতিলের সঙ্গে লড়াই করব গো আমার আল্লাহ। আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে। আলী আকবর ডাকতে বলে চিরবিদায় দাও হে মা জননী রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। আরো আমার সঙ্গে জোরে জোরে বলেন চিরবিদায় দাও হে বাবা জিয়া আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো ডাকিতেছেন নবীজি। চাচা গেছেন বিদায় নিয়া, কালেমার দাওয়াত দিতে আইসা জোরের ভাইকে দিছে বিদায় জনমের লাগিয়া রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। চিরবিদায় দাও গে ও মায় আমায় গো, ডাকিতেছেন নবীজি আমায়। বলো ডাকিতেছেন নবীজি আমায়। ও মা গো যাবো আমি ওই ময়দানে, জিতাই পড়ছে আমার ভাইয়ের রক্ত যে, প্রতিশোধের আগুন জ্বলে, প্রতিশোধের আগুন জ্বলে কলিজায় আমার। ও বাবাজি গো ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে। বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো? আমি বিনা দোষে হইলাম দোষী, কেন হইলাম অপরাধী গো? হারাইলাম জোরের ছোট ভাই, ও ভাই রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি
আমায় আল্লাহুম্মা মহব্বতে বলেন ওয়ালা আলি। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর মায়ের সালাম দিয়া, বাবাকে সালাম দিয়া রে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যদের সঙ্গে মোকাবেলা হলো। দুনিয়ার মায়া ছেড়ে যাবার আগে পিপাসায় বড় ক্লান্ত হয়ে গেলেন। এক দড়ি তাঁবুর মধ্যে আসলেন। ডাকতে বলে, জনম দুঃখিনী মা, রে একটু পানি আমাকে দাও মা, ও মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছি, অনেকগুলো সৈন্যকে কতল করে দিয়েছি। সাহারা বানো ডাক দে, কয় আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না। আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর। পিপাসার পানি যদি মিটাইতে পারতাম। আরে এত পানি জমিনের মধ্যে, ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক, একটু দিলের কান্ডা লাগা সরব। ডাকতে বলে, আলী আকবর রে, পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিব? আলী আকবর কয়, চির বিদায় গো মা, চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন। অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান, শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে, বিবি আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি লাম যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানের জয়নাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জানি গুছায়া দাও রে জয়নাব। কারণ সত্য ইসলামকে আগে টিকিয়ে রাখার জন্যে, নানার উম্মাতের জন্যে, কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জয়নাব? আয়, আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি আয়। জয়নাব সামনে হাজির হয়ে গেল। জয়নাব ডাকতে বলে, জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমার শুনে নাও জয়নাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাঁবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবা, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে গো। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। নবীর পাগলেরা সোজা ডাকতে বলে, যায় না
আমি যুদ্ধের ময়দানে যাব, শুনে রাখো আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে, আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে হয় না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না, আমার লাশ দেখে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জাইনাব, জাইনাব রে শোনো, আর কিছু কথা বলে যায়, যদি তুমি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না, কারণ রাহমাতুল্লাহ আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জাইনাব রে শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি ও আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো, জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যাব যুদ্ধের ময়দানে, ডাকতে পারে যায় না, আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক কানিয়া হুসাইনের হাতে দেওয়া হলো, হাতের মধ্যে জুলফিকার খানা নিয়ে ডাকতে বলে, বাবাজি সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে, আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে, যাই না, আরে আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো, আমার চাচা আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়, বলেন চিরবিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি। ও জাইনাব রে কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে। জাইনাব, জাইনাব রে কি অপরাধ ছিল ভাইয়ের, দিছে তার বিদায় করে। কলিজার ধন গেছে রে বিদায়, ও জাইনাব রে ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমায়, চিরবিদায় দেও হে সাদের বিবি রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি আমায়। কুরআন ছিল মুখের বাণী, যার
আসলাম আমি। কোরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম আমি। বুঝিল না নিষ্ঠুরেরা, বুঝিল না নিষ্ঠুরেরা, করলো একে একে আপনজনদের বিদায়। ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি। চিরবিদায় দাও হে ও জয়নাপুরে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। যদি থাকো ধরাই বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। দিও সালাম নবীজির রওজায়, ও জয়নাপুরে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে নবীজি আমার। চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছেন নবীজি আমার, ডাকিতেছেন রাসূল আমার। আল্লাহুম্মা বাজানেরা মোহব্বত ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা ও রে মদিনাবাসী, ও ভাই তোমরাই বড় ভাগ্যবান। তোমাদের মাঝে আগমন করছেন দুজাহানের পয়গম্বর। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান ইসলামের তারক বাহক হইয়া হুসাইন চলে গেল যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। ও যুবক, হুসেনের গায়ের মধ্যে ৭২টা তীরের আঘাত। এই জমিনের মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে, এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আক্রান্ত হয়ে গেলেন। কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ। যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা, আমাদের কাছে এক নম্বরে প্রিয় হলো নামাজ। নামাজ রাসূলুল্লাহর কাছে ৪টা জিনিস প্রিয় ছিল। এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, ২ নাম্বার ছিল তার উম্মতগণ, ৩ নাম্বার ছিল তার বিবিগণ,
4 নাম্বার হলো মুসলমান সুগন্ধি জিনিস। এই 4টা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। 1 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছে রে, নামাজের সময় হয়ে গেছে, হুসাইন ডাকতে কয় নিষ্ঠুর শ্যামরের আসন, একটু সময় দাও, আমাকে সালাত আদায় করতে দাও, কারণ নামাজের সময় হয়ে গেছে। আইরা মুসলমান, যত কাজ থাকুক না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে, কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই। আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্যা, নামাজে মুসল্লি পাওয়া যায় না। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, নামাজের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো। হুসাইন ডাকতে বলে নিষ্ঠুর বাহিনীর, আরে আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজের জন্য তাগিদ দেওয়া হলো, নামাজের জন্য অনুরোধ করলেন। 2 রাকাত নামাজ পড়তে যাইয়া, একটা নয়, 2টি নয়, মুসলমান এই দেহের মধ্যে 1টা 2টা তীর লাগালেন না, এই দেহের মধ্যে 72টা তীর। এ মুসলমানের কুষ্ঠে তরবারি রাখা 33টা বল্লভের দাগ এই জমিনের মধ্যে লাগায় দিলেন তার গায়ের মধ্যে। হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেলেন। আর ডান দিকে সালাম ফিরে, বাম দিকে সালাম ফিরাইতে যায়, আর ফিরাতে পারে নাই, এই জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য শ্যামর আসিয়া হুসাইনের বুকের পরে বসলেন। যখন চেপে বসলেন, চেপে বসিয়া হুসাইন ডাকতে বলেন নিষ্ঠুর শ্যামর রে, আমাকে মারিস না রে, আমারে মেরে তোর কি লাভ হবে? আমাকে বিদায় করে কি হবে রে? আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই, দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই। এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিতে আমার অপরাধ। আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই। আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে। আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি। আমি তো কারোর ক্ষতি করি নাই, কারণ আমি কোনো সম্পদ মেরে খাই নাই। আমাকে মেরে তোদের কি হবে? এক একটা খোঁচা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া রে। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি কাঁদতে লাগলেন, কিন্তু নিষ্ঠুর শ্যামরের কোন দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে শ্যামরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে, আমার নানা বলেছে হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরের কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি রে, তুই সেই কালো ডোরা কাটা কুকুর। তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না। আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দিবি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো বুকের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবারা আমার?
হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া ফুসাইতে লাগলেন। জোরে জোরে ফোঁস লাগায়, হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না। ডাকতে বলে, ভয় বসে মর, আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে চুমো দিছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। বলেন জয়নাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। বলো ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়। এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন চুমা আমারি নানাই। অনুনায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, আমার নবীর উম্মতের কে দিবে রে দাওয়াত আমি মারা গেলে। আমার নবীর উম্মতের কে দিবে কালেমা প্রচার করে আমি মারা গেলে। কোথায় আছেন মোর নবীজি, আরে কোথায় আছেন? কান্দে হুসাইনি কারবালার ময়দানে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়। এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন, একটু জোরে জোরে বলেন গলাতে দিছেন চুমা আমারি নানায়। এই দুনিয়ার রং তামাশা চাইনি কিছু আমি, দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী। দিতে চাই শুধু কোরআনের দাওয়াত হইলাম অপরাধী। জগতে ধন সম্পদ চাই নাই কিছু আমি, কোরআনের দাওয়াত দিতে চাই অপরাধী হইলাম আমি। কনিষ্ঠুর অনুনাই বিনায় করি, অনুনাই বিনায় করি আমি তোমারে। জয়নাল আবেদিনের কান্না শুনতে দেও আমারে। জয়নাল আবেদিনের কান্না শুনতে দেও আমারে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়। এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন গলাতে দিছেন চুমা। এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো। নিষ্ঠুর শ্যামরের দেলে কোন দয়া হয় নাই, মায়া হয় নাই। চির বিদায়ের জন্য বড় চেষ্টা করতে লাগলেন। হুসাইন দেখে কে বারণ করে কাজ হবে না, জিতু আর কষ্ট সহ্য করতে পারি না। হুসাইন ডাক দে বলেন, নিষ্ঠুর শ্যামর শোনো, ও শ্যামর শোন, আমি তোরে বলতেছি, জিতু আমাকে মেরেই ফেলবে আর বাঁচায় রাখবি না, আর কষ্ট দিস না। এই হলকা মেরে নিচ দিয়ে উপর দিয়ে একটা পুকুর পোস্টটা লাগায় দে, যেখানে আমার মায়ার নবীর সুমা লাগে নাই রে। সঙ্গে সঙ্গে পোস্ট লাগা দিছে। হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে হুসাইনের মাথা মুবারক নিয়ে তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে।
আয়রে মুসলমান, হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে। হুসাইনের কাটা দেহর মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে। হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে। ওই গোস্তের মধ্যে ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে। নবীর আজকে পাগল হইয়া এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে। এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছে। ও যুবক বন্ধুরা শোন, শুধু তাই নয় রে, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল। হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলিয়া বেইজ্জতি করেছে। ও মুসলমান শুনে নাও, আমার যুবক ভাইরা, বড় কষ্ট যুবক, এত কষ্ট কারবালার ময়দান শুধু ক্ষমতার লোভে, সিয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে, কিচ্ছু যায় আসে না, দরকার সিয়ারটা আমার। এই সিয়ারের জন্য আজকেও পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা দেশের মধ্যে দেখো, এই সিয়ারটাকে রক্ষা করার জন্য, সিয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায়। কত নিষ্ঠুর মায়ের সন্তান, পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায়। নেতাদের কিছু যায় আসে না রে ভাই, নেতারা আছে শুধু এই সিয়ারের আশায়, এই সিয়ারের মধ্যে বসবে, লুটপাট করে খাবে, তাদের আশা হলো। ও যুবক শুনে নাও, আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও। আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে। আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও, দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? রাগ করেন? সবাই ক্ষমতা কেন্দ্রিক হতে চায়। ক্ষমতা কেন্দ্রিক ছেড়ে দিয়ে আদর্শ কেন্দ্রিক হন। ক্ষুধার্তকে ভাত দেন, অসহায়ের পাশে দাঁড়ান, নারীর সতীত্ব পাহারা দেন, মাদক সেবন দূর করেন, সমাজকে শান্তির জন্য আহ্বান করেন, মসজিদের ইমামদের মর্যাদা বাড়ান, মাদ্রাসার মুসল্লিদ, মাদ্রাসার ইমাম মাস্টারদের মর্যাদা বাড়ান। যে দেশের শিক্ষকরা আন্দোলন করতে গেলে তাদের উপরে নির্যাতন করা হয়, সে দেশে আর কি বা হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? যারা শিক্ষক জাতির মেরুদণ্ড, আহা, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষকগুলো যাদের থেকে আমরা আজকে, তুমি এসপিডিসি মন্ত্রী হয়েছে ওই শিক্ষকের কাছে লেখাপড়া করে। যে দেশে শিক্ষকের হাতে খাত করা দেয়, যে দেশে শিক্ষককে লাঞ্ছিত করা হয়, কলার ধরে টানা হয়, যে দেশে শিক্ষকদেরকে অপমান করা হয়, যে দেশে শিক্ষকের উপরে গুলি চালানো হয়, যে দেশে শিক্ষকদেরকে কুত্তার মতো ফিটানো হয়, এই দেশে আর যাই তাই এদেশের মানুষ সব ক্ষমতা কেন্দ্রিক, এদেশের মানুষ কুকুর কেন্দ্রিক। কারণ এদেশের মানুষ আর ইসলামটাকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি শিক্ষকদের আঘাত করার পর। আমার ভাই, বাংলা শিক্ষকরা যদি পেটে ক্ষুধা লাগে, ছাত্রদের কি পড়াবে? শিক্ষক, প্রতিটা শিক্ষকের চোখে পানি। শিক্ষকদেরকে মর্যাদা দেন। পৃথিবীর বড়রা, অন্যান্য রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয়। আমার দেশে যে যেই ক্ষমতায় আসে, এখন তত্ত্বাবধায়ক সরকার, আমরা চিন্তা করছিলাম একটু মনে হয় জনগণ একটু শান্তির মধ্যে থাকবে, এরা এদের চাইতে আরো বর্তমান বেশি নিকৃষ্ট। যেন বলেন ঠিক কিনা? আপনারা কষ্ট পাচ্ছেন? হয়তো ওই দলের সবাই আছে, আমরা সবাই চিন্তা করছিলাম ইউনূস সরকার না সহযোগিতা যারা আছে, সহযোগী যারা আছে, হয়তো আমাদের একটু শান্তি দেবে। মনে করছিলাম যে মনে হয় শান্তি পাবো। এখন দেখি দেশের আরো 12টা বাজছে। দেশের মধ্যে খুন খারাপি, দেশের মধ্যে লুটতারাস, দেশের মধ্যে সুদ, জিনা, ব্যভিচার, অন্যায় ব্যভিচার শুরু এমন ভাবে হয়েছে, দীর্ঘদিন যা হয়েছে তার চাই তার উদ্দেশ্য জগতে চলে গেছে। যারা বলেন ঠিক কিনা? হয়তো আমার উপরে অনেকে কষ্ট পাবেন কথাগুলো সত্য বলার জন্য, হয়তো আপনারা শান্তিতে আছেন, কিন্তু অন্য অন্য জেলায় যেয়ে দেখবেন অবস্থা আগুন ধরে গেছে দেশের মধ্যে। আমার মনে পড়ে একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিনের জামানায়, তখন আমরা ছোট। উনি আসা পর দেখেছি যে কয় মাস চালিয়েছে একদম সবাইরে ধরছে, কাউরে বাদ দেয় নাই। কিন্তু আমার বর্তমান যিনি আছেন, ইনি যে পুতুলের মতো বসে আছেন, আমি বলবো প্রয়োজন হলে রাস্তা থেকে নেমে যান, প্রয়োজন নাই জনগণকে ধোঁকা দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না। কারণ আপনারা চেয়ারের জন্য এত পাগল, কারণ জনগণ
আজকে কষ্টের মধ্যে আছে। সারা বাংলাদেশের জনগণ পথে চলা যায় না, রাস্তায় চলা যায় না। আমাদের প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আমাদেরকে কেউ দেখে না, আমাদের দ্রব্যমূল্যের দাম বেশি, সমাজের মানুষের কষ্ট বেশি, এগুলো সহ্য করা যায় না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রাগ করতেছেন? সত্য না মিথ্যা বলছি? আমরা তো চাই, জনগণ তো খাইতে চায় না, জনগণ চাই একটু শান্তি। জোরে বলেন ঠিক কিনা। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বল ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বল একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে বলেন ঠিক কিনা। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, ঠিক কিনা। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। জোরে কোন ঠিক কিনা। বেকারতা শুধু বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। মসজিদেও শান্তি নাই, সেটাও মারামারি। জোরে কোন ঠিক কিনা। মসজিদের ভিতরে মারামারি। আমরা তো জনগণ চাই একটু শান্তি। যারা বলেন ঠিক কিনা। সেখানেও দুর্নীতি। সেই মসজিদের ওখানে চাকরি নিতে লাগলো, ঘুষ দিয়ে নেওয়া লাগতেছে। কোন দেশে বাস করতেছে? আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, ইবনে আব্বাস বলে কোথায় শহাদায়ে কারবালা। যেহেতু আমার আলোচনা দিস ওদিকে, এত লম্বা আলোচনা কত শর্ট করা যায়। ইবনে আব্বাস বলে খোদার কসম আমি ঘুমায় আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি রওনা দিছে কারবালার দিকে। ডাক দে বলে ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস। বাবা যারা কিতাব পড়েন তারা ভালো করে নামটা শুনে নেন। ইবনে আব্বাস বলে আমার নবী আমার ডাক দে বলে ইবনে আব্বাস, এরে আমার উস্ত মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরে আমি নবী সইতে পারি নাই রে। আমি আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান বলে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার বেড়েছিল রে। আরে আমি নবী সইতে পারি নাই, কারবালার দিকে রওনা দিলাম। ইবনে আব্বাস রে মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো। মূল ইতিহাসটুক বলে যায় কারবালার স্মরণে আলোচনায়। 12টা তো বাজতে চলল, আলোচনাই তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখছি আপনারা আলোচনা শোনেন, কিন্তু কিছু মানুষ তো শুনবে না। ওয়াজ আমার দরকার ছিল, যেহেতু এত সুন্দর একটা বিষয় দিয়েছে, বিষয় আলোচনা করা অনেক বড়। এই আলোচনা শুরু করতে গেলে 2-4 মাস একবার শেষ করা সম্ভব না, এত সহজ না, ছোট না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সার আলোচনা, মূল আলোচনাটুকু আমি বলে যাই, সারমর্মটুকু বলে যাই। কিয়ামতের ময়দানে কেউ বলে 73 দল নৌক হবে, 72 দল রসাতলে যাবে, 1 দল জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে 2টা শ্রেণী মুসলমান, 3টা দল হবে। ভালো করে জেনে নেন, ভালো করে লেখে নেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা, উনি এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার মালিকের কাছে বিচার চাইবে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি মা তার বিচার চাই।
আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা তো দাঁড়াবে আমার আল্লাহর দরবারে, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। রব্বে কারিম, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে আমি তাদের বিচার চাই। আমি তো কোনো অপরাধ করে না, আমার সন্তান কোনো অপরাধ করে নাই। আজকে যারা আমার সন্তানকে বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার কাছে দাবি করবে, আল্লাহ আমার বিচার করতে হবে, আমি দুঃখিনী মা, আমার স্বামীকে হত্যা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। এই যুগে যুগে যত সাহাবীদেরকে হত্যা করে সব মুসলমানরা, নামদারি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান মুনাফিক মুসলমান, মুসলমান বলা যাবে না তাদেরকে, এরা মুনাফিক। যুগে যুগে দেখেন না এই বাংলাদেশেও আজকে যে অবস্থা, সব জায়গা মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত। এটা সবচেয়ে একটা আয়াতের তাফসীর যদি করি, এই রাত আমার মুসলমান, এই আমার বাবারা আমার আল্লাহ পাকের ইমানদারের আলোচনা যদি করতে যায় রাত শেষ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিকত্ব হলো ৮২টা। কয়টা? কথা বলেন না কেন? ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম নারী সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুমনের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজ দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আমি তাফসীর যারা করতে আসবে তাদেরকে বলবেন হুজুর এই একটা আয়াতের তাফসীর করেন, আর দরকার নাই, আর দরকার নেই, একটা আয়াতের তাফসীর করেন। এত আলোচনা করে লাভ কি? কুরআন তো আপনি তুলে ধুনা ধরলেন, কিন্তু একটা আয়াতের হে ইমানদাররা বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আপনি ওয়াজ করেন, দেখবেন ওই বক্তার মুখ দিয়ে একটা গীবাত বাইর হবে না। ওই বক্তা আর ওই দুর্নীতির কথা বলতে পারবে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ কথা বলতে পারবে না। ওই বক্তার দ্বারা ফাইসা কথা বাইর হবে না, কারণ এই ৮২টা শাব্দিক অর্থ যখন বলতে যাবে সব অধিকাংশই ওনার ভিতরে থেকে যাবে। কথা বুঝেন নাই? এখন আত্মসমর্পণ, স্যারেন্ডার কাটা, নারী সতীত্ব পাহারা দেওয়া, নিজে না অক্ষরে খাওয়ানো, এরপরে স্যারেন্ডার করা, এই যে শাব্দিক অর্থগুলো, এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা হয় কুরআন বুঝার জন্য বেশি প্রয়োজন হয় না। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের তা আপনার এটার ব্যাখ্যা বিশ্লেষণ, শানে নজুল ব্যাখ্যা, এরপরে এর এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে আপনাদের প্রাণ ভরে যাবে। এত বিশ্লেষণ এনতে একটু বলার প্রয়োজন হয় না। আমি মনে করি আমার দৃষ্টিতে আমি যেটা বুঝি আমি সেটা বললাম আপনাদেরকে। আমি এখানে লন্ডন গেলাম, হনে গেলাম এ কথা আসবে না এর ভিতরে। আমি এত দেখলাম ও দেখলাম, এই ফাইসা কথা আসবে না মুখ দিয়ে, কারণ কোরআনের ছোট্ট একটা আয়াতের তাফসীর, সূরা সূরা আপনার বাকারার বা আর সূরা নাসের সিন, এই বাস যথেষ্ট, কোরআন যথেষ্ট। এই দুইটা হক করে তাফসীর করেন, বেশি দরকার নেই। খুশি হয়েছে যে আপনারা আমার ভাষা বুঝতেছেন। আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম আমাদের কাজী সাহেব, আমাদের মৌলানা ইমাম সাহেবের ভাষা যখন করছিল, তখন আমি ওনার ভাষার ভিতর দেখছি টানি টানি কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে আমি বুঝতে পারতেছিলাম না। তখন আমি খেয়াল করছিলাম যে এই সাফাই নবমগঞ্জের ভাষা যদি বুঝতে না পারি বিপদ, আর এদের যদি বুঝাই নিতে না পারি, একটা জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে। ইয়েস, নো, ভেরি গুড। কথা বুঝেননি? এই কিছু বুঝতে পারে। এই জন্যে আমাদের, আমি প্রথমে একটা কথা বলতেছিলাম যে আমি সিলেট যখন গেছি আজ থেকে 10 বছর আগে ওয়াজ করতে, তা গেলে পারে ওই জমিনের মধ্যে আমি ওই এলাকার খাবার খাই। মাশাল্লাহ, আমার ভাইয়ের বাড়িতে বাসা অনেক সুস্বাদু খাবার, আমার বাবিজান রান্না করছে, খাওয়া দাওয়া করছি, অনেক মজা লাগছে। যেটা বলতেছিলাম, তো খানা খাইতে গেছি, ওই দেশের খানা ভালো লাগে না। যারা সিলেট গেছেন জানেন তো খাবার ভালো না, ওই খাবারগুলো মজা লাগে না, পানি পানি খাবার, খাওয়ার পর বমি বমি ভাব হচ্ছে। আউসকান্দি আসার পর আমি বলছি আমাদের মৌলানা মাসুম বিল্লাহ সাহেবের সাথে আমার এক গাড়িতে, বলছি ভাই আমার তো বমি আসতেছে, কি করবো, একটা পান খেয়ে আসেন। তো দোকানদারের কাছে বলছে আমার একটা পান দেন দি। দোকানদার কা হুজুর আপনি শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন। গু আমি মনে করছি গু, ও করছে গু, আমি মনে হচ্ছে গু। কথা বলছেন? আরে হুজুর আপনি শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন। তা আমি চিন্তা করলাম 360 জন আউলিয়া সিলেটের জমিনে আসছে, আর হৃদয় আলেমদের সঙ্গে বিয়াদবি করা। আমি কি বলো? কই হুজুরা তো রাগেন কেন? কই শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন। কথা বলছেন? আমি চুপ করে দাঁড়াই আছি। মাসুম বিল্লাহ বুঝতে পারছে ভেজাল বাচ্ছে, উনি তাড়াতাড়ি আইছে, কয় ভাই শুকনা গুদেই দেন। আমি কইছি ভাই আমি খাবো না, পান খাবো না। মাসুম বিল্লাহ যে কই শুকনা দিয়ে দেন, আমি কইছি ভাই আমি খাবো না।
ওই দোকানদার বুঝতে পারছে এটা ওই দেশের লোক রে, এই দেশের লোক না। আরে হুজুর গুনা গুনা গুয়ো গুয়ো সুপারি। আমি ওই দিন কান ধরছি, জীবনে যার শুকনাটাও খাবো না কাঁচাটাও খাবো না, পেছ মেরে যাবো কোন জায়গায় গেলে। ওই দিন কান ধরার পরে এখন পান সামনের পর আইলে শুধু মন চাই খাইতে একটা, আবার চিন্তা করি কোন জায়গায় শুকনাটা খাবো কোন জায়গায় কাঁচাটা খাবো, দরকার নেই। কথা বুঝেনি? এদেশে এই এক দেশের গালি এক দেশের বলে, এই জন্য মাঝে মাঝে আমার মনে পড়ে। এই জন্য সব আপনাদের দেশে আইসি, আর একটু ঘোরাঘুরি করলে আরো আপনাদের ভাষা বুঝতাম, তখন মজা লাগতো আরো আপনাদের ভাষায় কথা বললে। তবু চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। মারহাবা বলেন না? একটু মোর মহব্বতে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দরবারে কান্দে ফাতেমা, মাবুদ গো মাবুদ, আমার সন্তান হত্যার বিচার চাই, ছেলে হত্যার বিচার চাই। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? রব্বে কারিম ডাক দে বলে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমার হাবিব, আপনি কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আপনার কন্যা কান্দে বিচারের আশায়, আপনি বলে দেন আমি বিচার করব না, মাফ করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এরে মুসলমান, নবীজি আমার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে ফাতেমার সামনে হাজির হয়ে যাবে। ডাক দে বলে, ফাতেমা রে তুমি কেন কাঁদছো? ফাতেমা বলবে, আব্বা জান আপনি কি দেখতে পান না মায়ের সামনে সন্তানের রক্ত মাখা কাপড়? আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের রক্ত মাখা জামা আমি সইতে পারি না। আমার সন্তানকে বিষ পান করায় হত্যা করেছে বাবা গো, আমি সহ্য করতে পারি না। আমার স্বামীকে হত্যা করেছে, আমি বিচার চাই, আমি ফাতিমা বিচার চাই। আমার নবী কান্দে কয়, ফাতিমা রে আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। আর এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের মায়া জীবনে খাইলাম না, উম্মতের মায়া জীবনে ঘুমাইলাম না, সারা জীবন কষ্ট করলাম। ইয়া রব্বি গাবলি উম্মতি বলি, আরে ফাতিমা আজ যদি তুমি আমার উম্মতের বিচার দাবি করো, আমার উম্মত কেমনে হবে পার? মা ফাতেমা কয়, আব্বাজি আপনার উম্মতের জন্য আপনার চোখের পানি এত পড়ে, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আমার নবী কয়, না রে ফাতেমা না, আমার উম্মা আমার হাসানের জন্য মায়া লাগে না, হুসাইনের জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার নবী বলার সঙ্গে সঙ্গে ফাতেমা কব্বা যা, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন? আমার নবী কয়, ফাতেমা রে আমার জানের চাইতে আমার উম্মত বড় প্রিয়। আমার মা ফাতেমা ডাক দে, আব্বা জান আপনার উম্মতের জন্য আমার সন্তানদের আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এমন সময় একদল লোক আসবে, বলবে নবী গো আমাদেরকে দয়া করেন নবী গো। নবী বলবে, তোমরা কারা? ভালো করে শুনবেন, সারমর্মটুক শুনে নেন। এত লম্বা আলোচনা শুনে লাভ নাই, মূল কথাগুলো আমাদের জানার দরকার। বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমরা যুদ্ধও যাই না, ওর পক্ষ নিনের পক্ষও যাই না, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবী বলে, উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে এইভাবে আঘাত করতে পারতো না, আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না, বাধাও দিব না, তোমরা দূর হয়ে যাও,
তোমরা দূর হয়ে যাও, আমি নবী সুপারিশ করবো না, তোমাদের পথ তোমরা দেখো, আমি নবী নিরাপত্য থাকবো। আরেক দল এসে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের একটু দয়া করেন, বলে তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা ইট মারি না, হুসাইনকে আঘাত করি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা তার চাকর ছিলাম, কিনা কর্মচারী। ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়াজিদের গায়ে আমরা ইয়াজিদের পক্ষ নিলাম, হুসাইনের মারি নাই। আমার নবী কয় যাও, যদি তোমার হুসাইন ওই রক্তাক্ত দেহ নিয়ে জমিনের মধ্যে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজা থেকে সহ্য করতে পারি নাই রে। আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াইব না, তোমরা যাও, দূর হয়ে যাও। আরেক দলায় বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই, তবে উলামা একরাম যখন শানে কারবালার আলোচনা করত, উলামা একরামের ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই। হুসাইনের প্রেম জাগছে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে জাগছে। নবী গো নবী, আমার নবী উম্মতিরা যারা আমার হাসান হুসাইনের মহব্বতের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, যাদের অন্তর কাছে, আমি নবী তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, হুসাইনের প্রেম থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? রাসূলুল্লাহর আদর্শের মধ্যে থাকার দরকার আছে কিনা? আমার নবীর আদর্শ যদি মানতে পারি, আমি প্রথমেই বলেছিলাম হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এই পৃথিবীর মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন এই দুনিয়ার মধ্যে তাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, আমার দেশের অনেক মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। যারা নবীদেরকে নিয়ে যারা কটূক্ত করে, যারা নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে, আমি অনুরোধ করব এদের আলোচনা শোনা হারাম, এদের আলোচনা শোনা যাবে না। আর যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কটূক্ত কথা বলে, আম্মা জানদের নিয়ে কটূক্ত করে কথা বলে, নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্ত করে কথা বলে, আমি আজকে আপনি উদাত্ত আহ্বান করে যাই, আজকের ময়দান থেকে আল্লাহর রাস্তে এই সমস্ত আলেমদের ওয়াজ শুনবেন না, যারা নবীর দুশমন, যারা ওলি মুসলমান নবীদের দুশমন, সাহাবীদের দুশমন, নবীর বিবিদের দুশমন, এই দুশমনে আলেমদের আলোচনা শোনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ও কাম পায় নাই, আয়া খালি নবীদের ভুল ধরে, আবু জেহেলের বাইরা ভাই আয়া সাহাবীদের ভুল ধরে। আর এক পাগলে দেখলাম, আজকে এক পাগলে দেখলাম ওয়াজ করতেছে, পাগলটা বলতেছে মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ সালাম দিছে, ঘরবাড়ি বানাইছে, জীবন রোজা রাখেন, নামাজ পড়ে। আর কত বড় বুকার বুকা! আর এই খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছে মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন না? আরে কি পাগলে বলে, কি পাগল! আমি আশ্চর্য হয়ে গেলাম, যেগুলো কথা বলে কেমনে, যে মা খাদিজার এক ওয়াক্ত নামাজ পড়ে, বলেন এই কথা দিয়ে মহিলারা শোনে, ওরা তো নামাজ ছেড়ে দেবে। আরে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর এক হুতবা পরিমাণ, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তাও খাদিজা যদি নামাজ না পড়ে, সে মুসলমান হলো কেমনে? কথা বলেন না কেন? আমার কথাই খেয়াল করছেন যে মা খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মা খাদিজা জীবনে রোজা রাখে নাই, মা খাদিজা জীবনে হজ করে নাই। আর এই কথা যদি একটা আলেমের মুখে বাইর হয়, যার নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, উনি ছিলেন অমুসলিম, রাসূলুল্লাহর হাতে প্রথম মহিলাদের মধ্যে প্রথম মুসলমান হলো আম্মাজান খাদিজাতুল কুবরা। এরপরে বালকদের মধ্যে হলো মুসলমান, গভীর মনোযোগ, শেরে খুদা হযরত আলী। আমার বাবারা, আমার এই চাকরদের মধ্যে, এদের মধ্যে হলো আমার মুসলমান, গভীর মনোযোগ। বালাইশি চাকরদের মধ্যে ছিল কে? আমার বাবারা। আর বুড়োদের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস, যারা বলেন আল্লাহু আকবার। এই চাকরদের মধ্যে ছিল হযরত আনাস। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ। আপনার কথা একটু যে কত আর ফাঁকি, হ্যাঁ ঠিক আছে, ভালো কালেকশন করে নিতে হবে, আপনি করে দিন কি আছে কাজ করতে এই কিয়াম হবে না, কিয়াম করতে আমি টান মানে মেলা বসে রয়েছে, যদি কিয়াম করে তো সবাই করতে হবে, দোয়া করে কাজ করতে হবে। ইয়া করেন
আরো জোরে লা ইলাহা। দেখছেন পোকা কি আন্দাজ, আমি কত পোকা যে খাইছি। আলহামদুলিল্লাহ বলে ভাই দোয়াটা করে যাই, কেউ পালায়েন না। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের মেহমান। সুতরাং কথা বললে অনেক কথা বলা যায়। ভাই দাওয়াত দিছে আমার ভাই। বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আলেম কোনো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আমার আল্লাহ। মাকসুদ কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কোনো পীর কোনো মাকসুদ নয়, কোনো নেতা কোনো মাকসুদ নয়, মাকসুদ কে? আল্লাহ। এদিকে যেন খেয়াল থাকে। পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ বাতাসের উপরে ভাসবে, পানির উপর দিয়ে ভাসবে, বাতাসের উপর দিয়ে চলবে, নামাজ তারা পড়বে না, তারা কাফের, নিঃসন্দেহে তারা কাফের। যেন বলেন ঠিক কিনা? এরা কি কাফের? সুতরাং নবীর বিবিগণ নামাজ পড়ে নাই, এই কথাগুলো বলতে গেলে আমি মনে করি সমাজে ফিতনা বাঁধা ছাড়া আর কিছু না। কারণ এই পৃথিবীর মধ্যে নবীজিকে পাওয়ার জন্য, ইসলামটাকে ভালোবেসে সব কিছু বিলিয়ে দিছে ইসলামের জন্য। মা খাদিজাতুল কুবরা সব কিছু দান করছে রাসূলুল্লাহর কদমে, শুধু জান্নাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর সেই মানুষটাকে নিয়ে কথা বললে আমি মনে করি কষ্ট লাগে। আমার কার লাগে না জানি না, তবে আমার অন্তরে লাগে, ভাইয়ের লোক সবারই লাগবে অন্তরের ভিতরে। আমি মনে করি উদ্ভাট কোনো আলোচনা আমাদের করার প্রয়োজন নাই। সমাজে আজকে কি শুরু হলো, সমাজের মধ্যে যখন আম সমাজ এবং খাস সমাজ, আম আর খাস যারা বোঝে না, আমি মনে করি এই পাগলগুলোর দিয়ে ওয়াজ করানো সম্ভব না। এই পাগলগুলো ওয়াজ না করা উচিত। আমার বাবারা, এই যে আপনারা বিভ্রান্তি করতেছে যে সমস্ত কথা, ইহা দ্বারা সমাজের ক্ষতি না লাভ হচ্ছে? যেন বলেন ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? ক্ষতি হচ্ছে। কারণ ইহুদি নাসারা খ্রিস্টান আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। তারা এই সুযোগটা ব্যবহার করবে, আমাদের লাগাই দিতেছে। আর আমরা এক কথা বলতেছি, ওইটা নিয়ে আমরা শুধু মাঠে ময়দানে ওইটার উপর দিয়ে রেসার্চ করতেছি। কিন্তু ইহুদিরা চিন্তা করে লাগছে বালাই, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাদাই দিলে ওরা শান্তি পায়। এই জন্য আমি বলবো, যারা উলামা একরাম আলোচনা করবেন, দয়া করে এমন কোনো কথা না বলি যা দ্বারা মানুষের সমাজে ফিতনা সৃষ্টি হোক। আমার বাবারা, এই যে আজকে দেখলাম, আজকে আসার পথে অনেকক্ষণ নেট চালালাম, দেখলাম এক বক্তা বলছে, আমি নাম বলবো না, আমাদের এই সবই তো বক্তা আমাদের। আরেকজন বলছে, একজন বলছে যে রোজা পূজা একই। আর রাসূল আসছে মন্দির ভাঙ্গার জন্যে, রাসূল আসছে মূর্তি সরানোর জন্য। এখন সূরা তাওবা 6 নম্বর আয়াত হাফেজ সাহেবের কাছে রাখলাম, দুজনই মৌলানা।